হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে দেখলাম দিনটা একটু মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে। তো আমি কিন্তু চিন্তা করতেছি কাপড় ভিজামো না ভিজাইতাম না। আর এদিকে দেখো বৃষ্টি তুফানে আমার বাড়ির বাউন্ডারি একদম ভাঙ্গা গুঁড়া করে রাখছে। তো এদিকে দেখো তোমরা দাদার একটা পার্সেল আইছে আর আমি রান্নাঘরে রান্না করতে আসছিলাম। তো তোমরা দাদা আমার ডাকতেছে, মোনা আয়ো দেখা যাও তোমার লেগে একটা পার্সেল আনছি। তো আমার তো বিশ্বাস হইতা ছিল না যে আমার লেগে কোনো পার্সেল আইছে। তো দেখো আমি আয়ে পড়ছি, পার্সেলটা দেখতাম সত্যি সত্যি কি পার্সেল জানি আনছে। আমি তো মানে অবাক, চায়া দেখি বিছনার একটা বেডশিট আনছে, সুন্দরী বেডশিটটা, আর আমার লেগে একটা নাইটি আনছে। দেখো নাইটিটাও খুব সুন্দর, তো বেডশিটটাও কিন্তু খুব সুন্দর আছিল। দেখো তোমরা কেমন লাগে। তো দেখো বেডশিটটা কিন্তু খুব সুন্দর, আর দেখো আমার লেগে একটা নাইটিও আনছে, নাইটিটাও খুব সুন্দর। তো সকাল সকাল কিন্তু মনটা খুশি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার রান্নাটা মাংসটা কমপ্লিট করে এলাম, আর এদিকে করলা আলু ভাজি করুম। দেখো তো আমার মাংস রান্নাটা কমপ্লিট আসছিল। এখন তোমরা দাদারে বাটটা দিয়ে তোমরা দাদা ভাত খেয়ে যাবো। তো বাটটা দিয়ে দিছি। দেখো তোমরা দাদা কিন্তু মাংসটা খাইয়া কইতেছে আজকের মাংসটা অনেক টেস্ট হয়েছে। তো তোমরা দাদা খাওয়া দাওয়ার পরে আমার বাড়ির মেন অতিথিরা খাওয়ান দিলাম। ক্যামেরার সামনে এসে তো অভ্যাস নেই, তার জন্য। তো সন্ধ্যার সময় পৌঁছে কাকুর বাড়িতে আসছিল চুদ্দির বার্থডে। হঠাৎ করে চুদ্দা ভাই ফোন করে কইছিল যে চুদ্দির বার্থডে আজকে সন্ধ্যার সময় আমরা এই বাড়িতে আয় ফেরো। তো আমি কিন্তু সন্ধ্যার সময় আয় পড়ছি কাকুর বাড়িতে। তো এদিকে পূজা আর চুদ্দা ভাই মিলে রান্না করছে, আর আমি এদিকে স্যালাডটা কাটাকাটি করতেছি। দেখো আর কারেন্টও গেছিল হঠাৎ করে, এমন একটা প্রবলেম হয়েছিল। দেখো এদিকে পূজা মাংস টাংস ধোয়া লাইছে। তো দেখতে থাকো ভিডিওটা। বাকি অতিথিরা আয়া পড়ছে এখন, দাদা ভাই, আমার অন্য ননদ, জাল সবাই আয়া পড়ছিল। তো আমরা কারেন্টের অপেক্ষায় আছি, কারেন্ট কোন সময় আইব। এখন মানে ইনভার্টার চলতেছে। তো কারেন্ট আইলে সুদির কেকটা কাটা হইব। আজকে আমার ছোট বোনের বার্থডেতে এসেছি, খুব এনজয় করবো। এখনো কেক কাটা হয়নি, তো কেক কাটার পরে আরো কিছু দেখতে পাবেন আপনারা। তো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন, ঠিক আছে? চলো টাটা টাটা। তো আমি কিছু তরমুজ কাইটে রাখছিলাম, তো কারেন্টও নাই। তো আমার ননদ তারা বয়ে বয়ে তরমুজ খাইতেছে। দেখো আর এদিকে দেখো চুড়দা ভাইও কিন্তু রান্না বান্না করতেছে, আর আমি এদিকে স্যালাড কাটতেছি। পূজা আর চুড়দা ভাই মিলে রান্না করছে, আর আমার আরেক জাল কিন্তু বাড়িতে নাই, বাবার বাড়িতে বেড়াইতে গেছে। তো প্রিয়াঙ্কারে কিন্তু আমরা অনেক মিস করছি। মানে আপনার এই ম্যাডামে দেয় তো শশা কেমনে কাটুন লাগে না। তো দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে, আর মাংসটা বসাইবো এখন। তো সুদ্দা ভাইয়ের পূজা মিললে কিন্তু সব রান্না করছে। আর এদিকে দেখো বার্থডে গার্ল রেডি হয়ে আয় পড়ছে, কারেন্টও আয় পড়ছিল। এখন বার্থডে কেক কাটা হইব। তো ফাইনালি কেকটা আনা হইলো, আর কেকটা দেখো কত সুন্দর, খুবই ভালো লাগছে কেকটা, আমার পছন্দ হয়েছে। আর কেকটা খাইতে অনেক টেস্ট আসছিল। তোমরাও কমেন্ট করে জানাইবা যে কেকটা কেমন হয়েছে, কেকটা সুন্দর আসিল নি। তো ফাইনালি সবাই রেডি হয়ে গেছে, এখন কেকটা কাটা হইব। সবাই কেকের সামনে আয় পড়ছে, আর আমার ছোট্ট বাবা দেখো কি করতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
আমরা সবাই মিলে কিন্তু অনেক এনজয় করতে আসছিলাম, আর সবাই কেক দিয়া বড়ায় টড়ায় রাখতেছে না, তো ভিডিওতে তোমরা দেখতেই পারতেছো কেমন এনজয় করতেছি আমরা। বান্টি ও বান্টি তুমি রাখবিবা বড়টা বড়টা নিও তো আমার ননদের বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা তোমরা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবা। আদা লাগায় বড় হইছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবা, সুইট পিঙ্কি ব্লগসে গিয়ে ফলো করবা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, ভালো থাকবা সবাই, টাটা বাই বাই।